আজকে খুবই সুন্দর করে ড্রেসিং টেবিল গোছালাম, তাই তোমাদের সাথে শেয়ার করতে এসেছি। তোমরা কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবে না। লাইক আজকে শুধুমাত্র মাঝখানের খোপটাই গোছাবো, দেখাচ্ছি তোমাদের। এই কি পরিমাণ যে ময়লা হয়েছে দেখো, আমার হাতে দেখাচ্ছি তোমাদের কি পরিমাণ ময়লা হয়েছে। এখন সব কিছু নিচে নামিয়ে রাখবো আর এইগুলা সব পোছবো। পোছার পরে দেখো টিস্যু দিয়ে পুচ্ছি, তারপরও উঠতেছে না। অনেক ঘষা মাজা করার পরে এরকম সুন্দর করে আর কি পুষতে পারছি। দেখো কি পরিষ্কার করছি, অনেক কষ্ট করে ঘষা মাজা করে পরিষ্কার করেছি। এখন শুধুমাত্র এই মাঝখানের খোপটাই গোছাবো, তারপরে যদি তোমাদের ভালো লাগে তারপরে আমি দোনোটা খোপ আর কি গোছানোর পরে তোমাদেরকে পুরোটা শেয়ার করে দিব। এখন যদি তোমাদের ভালো লাগে তাহলে কমেন্ট। আমার তো কোনো ক্যামেরাম্যান নেই, তাই ভিডিও করতে করতে একটু কষ্টই হচ্ছে, তাই ভিডিওর মাঝখানে মাঝখানে একটু কেটে দিয়েছি। আর দেখো ডাব এই দুটোটা শ্যাম্পুই কিন্তু শেষ হয়ে গেছে, তাও রেখে দিলাম, কারণ এভাবে রাখলে ড্রেসিং টেবিল সাজালে একটু সুন্দর লাগে। তাই আমি ভাবতেছিলাম যে কিভাবে সাজাবো, তারপরে এইভাবে অনেক ভাবতে ভাবতে তারপরে এভাবে রাখলাম। এভাবে এখন চুড়িগুলো সেট করে রাখবো। চুড়িগুলো আমার অনেক আগের থেকেই কিনে রাখা, এগুলো এখন আর নতুন কিনা না, মানে অনেক আগেই আর কি, আরও 3-4 বছর আগেরই কিনা এই চুড়িগুলো। কিন্তু তাও এখনও কি সুন্দর আমার চুড়িগুলো। আমি বেশি একটা চুড়ি পরি না, কারণ আমার হাত অনেক চিকন চিকন, তাই দেখো কি সুন্দর করে সাজিয়ে নিলাম। আর এই ঝুমকাগুলো আমার খুব প্রিয়, আমি বেশি একটা পরি না, কিন্তু তাও আমার খুবই ভালো লাগে। ঝুমকা কালেক্ট করতে আমার খুবই ভালো। তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগছে বলতে কিন্তু ভুলো না কমেন্টে।